আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে অনেক তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছি। এখন তো বাজছে দেখলেন 6:50, আর এই এত সকাল সকাল আমি চলে এসেছি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আপনারা অনেকেই অনেকভাবে চিকেন হয়তো রান্না করে খেয়েছেন কিমা, কিন্তু আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে, আপনারা দেখলেন বাজছে এখন 6:50। তো দেখুন আমি একটা দারুণ টেস্টি মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তবে নামটা আমি এখন বলবো না, আপনারা হয়তো নামটা দেখলেই প্রথমে বুঝতে পারবেন ও এটা এইরকম, তাহলে তো এটা এইভাবে হবে, তাহলে ঠিক আছে দেখার দরকার নেই, আপনারা কেটে কেটে দেখবেন। কিন্তু তার জন্য মিনিমাম মানুষকে সাহায্য করার জন্য একটা মিনিমাম টাইম তো দেখতে হবে, যেটা আপনার যেমন উপকারে আসবে সেটা তারও উপকারে আসবে যার ভিডিওটা দেখছেন। তো চলুন, প্রথমে আমি 5 ফোড়ন দিয়েছি। এই দেখুন এখানে 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। দেওয়ার পরে চচ্চড়ির মতন করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে আমি বানাবো চচ্চড়ি, তবে কী চচ্চড়ি সেটাই আপনাদের দেখার আছে, তো আপনারা দেখতে থাকুন। তবে এইগুলো আমি একবারে ডিপ ফ্রাই করবো না, হালকা করে একটু ভেজে নেব, যেভাবে আমরা চচ্চড়ি বানাই সেইভাবেই। প্রথমে আমি আলু দিলাম, আলুগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো কুচানো গাজর। এগুলো দেখুন একদম চচ্চড়ি কেটে নিয়েছি। আর যে দিদি আমার কাজ করে সেই দিদি এসেছে, ওই জন্য জ্যাক চিৎকার করছে, নিচে গেটটা গিয়ে খুলে দিয়ে এসেছি যদিও আমি। আর বাইরের ওয়েদারটা একবার দেখুন, সেই ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। সারা রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালে উঠে দেখি এখনও বৃষ্টি হচ্ছে। ছেলে কী করে স্কুলে যাবে বুঝতে পারছি না। আর এদিকে দেখুন জ্যাক মহারাজ এখানে বসে আছে। জ্যাক আমার সাথেই ঘুম থেকে উঠে পড়ে, আর ঘরে যায় না, কিন্তু রকি আর রিও কিন্তু এখনও শুয়ে রয়েছে। তো চলুন এটাও প্রায় হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে বিনস কড়াই। এটা দারুণ খেতে হয়, এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করুন এবং একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। এটা একটা কালারফুল সবজি এবং খুবই সুস্বাদু টেস্টি। তো দেখুন এটাও হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। চচ্চড়ি করতে গেলে আমরা সাধারণত পেঁয়াজ দিই, আর সেটা সবজিটা ভাজা হয়ে গেলে পরে তারপরেই দিই। তো এখানেও ঠিক সেম একই পদ্ধতিতে আমি করলাম। সবজিটা হালকা করে ভাজা হয়ে গেছে, তারপর উপর থেকে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগবে। এরপর এই চচ্চড়িটার সুগন্ধ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু হতে থাক। আর চচ্চড়ির মধ্যে তো আমরা সাধারণত রসুন ফোড়ন দিয়েই থাকি, তার জন্য আমি দিয়ে দিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি আছে, রসুন আর আদা কুচি। এখানে কোনো বাটাবাটির ঝামেলা নেই, সবই কুচানো। এটা দেওয়ার পরে একটু 1 থেকে 1.5 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নেবো, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। তো দেখুন এটা প্রায় আমার হয়ে গেছে। এবার চচ্চড়িটা কী দিয়ে বানাবো সেটাই দেখার আছে, তো তার জন্য আপনারা দেখতে থাকুন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো আমি বলবো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন।
পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো চলুন, অনেক বাড়তি কথা বলে ফেলেছি। এরপর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা আমি দেবো। এই দেখুন, এখানে রয়েছে কিমা। এখানে 250 গ্রাম মতন চিকেন কিমা রয়েছে, একদম আমি দোকান থেকে করে নিয়ে এসেছি। তো এটা আমি দিয়ে দিলাম। চচ্চড়ি আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এই কিমা চচ্চড়িটা, কালারফুল কিমা চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলুন, এবার এটা দেওয়ার পরে হালকা করে এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নেব। আপনারা অনেকেই মেটে চচ্চড়ি বানিয়ে খেয়েছেন, কিন্তু কিমা চচ্চড়ি একবার বানান। আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ছেলেকে টিফিন দেওয়ার জন্য। এটা রুটি বা ভাত সকলের সাথেই ভালো লাগবে। এরপর আমি এখন লবণ দেব না, পরে দেব। লবণ দিলে দেখুন একেই জল বেরিয়েছে, আরও জল বেরিয়ে যাবে, কিন্তু অতটা জলের প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 ধরনের লঙ্কা, ঝাল লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে ব্যাপারটা বেশ ভালো লাগে। এই কিমা চচ্চড়িটা হতে কিন্তু বেশি টাইম লাগবে না, যেহেতু কিমা। আর মাংসগুলো দেখুন এই পর্যায়ে প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো একটা কুচানো টমেটো। এটা টেস্টটা ভালো আসার জন্য আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখুন এটা প্রায় আমার হয়ে এসছে, দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, এই যে কেটে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ। এটা বাচ্চাদের ভীষণ প্রিয় একটা খাবার, বাচ্চারা যাতে খুশি থাকে, যাতে এক মুঠো ভাত বা রুটি একটু বেশি খায়, তার জন্য এরকম করে আপনারা বানিয়ে দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো দেখুন কিমাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু আর একটু দরকার টাইমে। এরপর আমি এই পর্যায়ে খুব ভালোভাবে যে সবজিটা, মাংসটা, মশলাটা সবটা সবার মধ্যে ঠিকঠাকভাবে মেশার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তো 2 থেকে 3 মিনিট বাদে আমি ফিরে আসছি। তো দেখুন 3 মিনিট মতন হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। এটা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার ছেলে এই যে ঘুম থেকে উঠে, কালকে একটু হোমওয়ার্ক বাকি আছে, যেহেতু কালকে করে উঠতে পারেনি, ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছে, এখন উঠে করতে শুরু করেছে। আর এদিকে কালারফুল টেস্টি কিমা চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো আজকের রেসিপিটা কীরকম লাগলো আমাকে কিন্তু বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি, বলবো না, এটা সত্যি খুব ভালো লাগবে। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আবার একবার আপনাদেরকে বলছি, একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন, আজকের মতন টাটা।